দেশে বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিন অব্যাহত রেখেছে ভারত। সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গত রাতেও ফেনী, পঞ্চগড়, লালমনিরহাট, কুমিল্লা, মৌলভীবাজার, চুয়াডাঙ্গা, খাগড়াছড়ি, দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে পুশ ইন করে নারী, শিশু সহ ৯৯ জনকে। ভারতের গুজরাট ও হরিয়ানা থেকে আটকের পর বাংলাদেশে ঠেলে দেওয়া হয় তাদের। এখন তাদের রাখা হয়েছে পুলিশি হেফাজতে। এ বিষয়ে বিস্তারিত জানাতে অনলাইনে যুক্ত হয়েছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জিল্লুর রহমান। জনাব জিল্লুর রহমান, স্বাগত আপনাকে আমাদের আজকের আয়োজনে। প্রথমত, ভারত থেকে পুশিন হওয়া যে ৯৯ জনের কথা বলা হচ্ছে তারা তো এখন পুলিশের হেফাজতে রয়েছেন, কিন্তু তাদের পরিণতিটি আসলে কি? থ্যাংক ইউ। সর্বপ্রথম আমাদের জানতে হবে যে এই পুশিনটা নতুন কোনো ঘটনা না। আর কেন পুশিন, এটার ব্যাকগ্রাউন্ড একটু আপনাদের জানতে হবে। সেটা হচ্ছে বিজেপি সরকার তাদের জাতিগত এবং ধর্মীয় কিছু ইস্যু তারা উগ্র হিন্দুত্ববাদী সরকার ক্ষমতায় রাখার জন্য যারা মুসলিম, বাংলা ভাষায় কথা বলে তাদেরকে মনে করে যে বিজেপি দলের বিরুদ্ধে একটা শক্তি। এটার জন্য পশ্চিমবঙ্গ একটা বড় আপনার রাজনীতি আছে। দেখুন, তারা বাংলাভাষী, তারপর মুসলিম সম্প্রদায়ের হলে তাদেরকে বেশি আটক করছে। প্রথমে র্যান্ডাম রেড করছে গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান, ত্রিপুরা। তারা ধরে এনে প্রথম তারা ডিটেনশন সেন্টারে নিচ্ছে। সেখান থেকে তারা রাতের আধারে সুবিধা মতো সময় অমানবিকভাবে আন্তর্জাতিক সমস্ত নর্মস ভেঙে সীমান্ত এলাকায় তাদেরকে পুশ করছে। এর মূল উদ্দেশ্য, দিল্লি মনে করছে যে তাদের ডেমোগ্রাফিক যে চেঞ্জ আসছে আর ইন্টারনাল যে সিকিউরিটি থ্রেট আছে সেটাকে সমাধান করার জন্য এই পুশিন একটা ভালো হাতিয়ার হতে পারে। এই হচ্ছে তাদের মূল লক্ষ্য। আরেকটা বিষয়, বর্তমান সরকার ইন্টারনাল এক্সটার্নাল একটা বড় চাপের মধ্যে আছে যে কাশ্মীর ইস্যু নিয়ে তারা যে মিথ্যা বানোয়াট একটা স্টোরি তৈরি করেছিল, সেখানে পাকিস্তানের কাছে মার খাওয়ার পরে তাদের মুখ রক্ষা করার জন্য দেশে বিদেশে যে আঞ্চলিক যে প্রভুত্ব, আধিপত্য এবং তাদের শ্রেষ্ঠত্ব এতদিন মনে করত, পাকিস্তান সেটা ধুলায় মিশাই দিয়েছে। পাশাপাশি চীন তাদেরকে চাপে রেখেছে। চীন এবং পাকিস্তান শক্ত টার্গেট। তারা এখন দেখি জনাব জিল্লুর রহমান, এটি তো আসলে ভারত সরকারেরই একটি কৌশল বলা চলে। তো যদি ভারতের এই পুশিনের যে কার্যক্রম এটি যদি অব্যাহত থাকে, তাহলে আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশের জন্য কি ধরনের ঝুঁকি তৈরি হয়? কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার। দেখেন, এখানে একটা কথা সত্যি খুব ইম্পর্টেন্ট যে এ ধরনের ইলিগাল ইমিগ্রেন্ট আমরা যেটাকে বলি, সেগুলাকে কোনো দেশ যদি অন্য দেশে পুশ ইন করতে যায়, সেই ক্ষেত্রে UNHCR যেটাকে আমরা জাতিসংঘ যে রিফিউজির যে কমিশনটা আছে, তারা সেখানে নাক গলায়। যেমন রোহিঙ্গা আমাদের দেশে আছে, আমরা যখন পুশ করতে যাচ্ছি তখন জাতিসংঘের এই আপনার হাই কমিশন তারা ইনভলভ হয়ে যাচ্ছে যে এটা অমানবিক, এটা আন্তর্জাতিক নর্মসের বাইরে। অথচ ভারত যখন এটা করছে তখন কেউ কথা বলছে না। এখানে আয়রনি অফ দি ওয়ার্ল্ড অর্ডার। তারপরও আমরা তো নিশ্চুপ থাকতে পারি না। আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে আমাদের যোগাযোগ করতে হবে। ভারতের সাথে কূটনৈতিক, রাজনৈতিক আমাদের যোগাযোগ রাখতে হবে। সীমান্ত এলাকায় আমাদের সীমান্ত প্রহরীদের সতর্ক রাখতে হবে। সেখানে সর্বদা পেট্রোলিং এর ব্যবস্থা করতে হবে, কোনো ফাঁকে যেন তারা জোরপূর্বক কাউকে পুশ ইন করতে না পারে। আর সরকার, দিল্লি সরকার, তারা সবসময় চায় যখনই তারা কোনো একটা ইন্টারনাল চাপে পড়ে তখন তাদের দেশের নাগরিকের দৃষ্টিভঙ্গি অন্যদিকে ফেরানোর জন্য এই পদ্ধতিটা অবলম্বন করে পুশিন অভিযান। তারা রাতের বেলায় একটা পরিবার ধরে নিয়ে যায়, এমনকি ভারতের নাগরিক যাদের আধার কার্ড আছে, আইডি, ন্যাশনাল আইডি আছে, ভোটার কার্ড আছে, দীর্ঘদিন সেই দেশে বসবাস করেছে, এমন রেকর্ড আছে, তারপরও তাদেরকে ধরে নিয়ে আসছে কারণ তারা বাংলায় কথা বলে। এমন
আমরা প্রতিবেদন বিবিসিতেও দেখেছি যে ভারতের নাগরিক, সে বলছে আমি ভারতের নাগরিক, দীর্ঘদিন আমার বাপ দাদা 14 পুরুষ এখানে ছিল, তারপর আমি বাংলা ভাষায় কথা বলার জন্য আমাকে জোর করে। সেটি আসলে তারা আদৌ ভারত বা বাংলাদেশের নাগরিক কিনা সেটি যাচাই করার কিন্তু উপায়টি আছে। জনাব জিল্লুর রহমান, ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।